যখন ছোট ছিলাম সবকিছুতে একটা ছায়া পড়তো, কেমন এক শান্ত ছায়া। এখন বুঝি ছায়াগুলোও কথা বলে। তুই আমার কলম হারিয়ে ফেলেছিস কেন? রায়হান তখন খুবই চিন্তিত হয়ে পড়ে যে সে এখন কি করবে, সে তার বোনকে কি দিবে। এবং এই সময়টা হচ্ছে অনেক আগের ঘটনা, যে সময় তাদের বড় ভাই তাদেরকে ছেড়ে চাকরির ইন্টারভিউ দিতে বাইরে চলে যায়, এক অজানা শহরে, যেখানে সে কাউকে চিনে না, একা একা সারাদিন। কিছুদিন পর হঠাৎ তার ভাই তাদেরকে জরুরি কল করে। বড় ভাই, কি হলো? আমার শরীরটা না খুবই অসুস্থ, আমি আর পারতেছি না এখানে থাকতে, ভাই বোনদের ছাড়া। আর হ্যাঁ, কি বলতেছো এগুলো? তুমি আইসা পারবে নাকি? শরীরটা প্রচুর খারাপ, ভাই বোনদেরকে ছাড়া আর এখানে থাকা যেতেছে না, এখন বুঝি আমি। কি হলো? কিছুই তো বুঝতেছি না। আমি আর পারতেছি না, আমি কিছু আর আসবো। হ্যালো হ্যালো হ্যালো, কি হলো? আমার এখন যেতে হইব। হঠাৎ একদিন তাদের মার শরীরও খারাপ হতে থাকে এবং তাদের বড় ভাই ছিল বাইরে, তার ছোট ভাই রায়হান তার মার পাশে ছিল এবং তার ছোট বোন গিয়েছিল তার খালাদের বাসায় এবং সে একা ছিল। আল্লাহ, বুঝলাম না কি হইলো। মা অসুস্থ, ভাইয়াও নাই, ভাইয়া এবং বোনও তো নাই, এখন আমি কি করি? ছোটবেলায় একবার ভাই অসুস্থ হয়েছে, কত বেশি, এখন আবার মা। অনেক বছর কেটে যায়, তার বোন ব্যস্ত এখন তার পড়াশোনা করতে। তার ছোট ভাই ব্যস্ত এখন মোবাইল দেখতে। এবং তাদের বড় ভাই ব্যস্ত চাকরি খুঁজতে। তারা এখন আর কেউ একসাথে বসে গল্প শুনে না, একসাথে বসে মজা করে না, একসাথে কোনো জায়গায় বসে কথা বলতে পারে না।
সবাই সবার নিজে নিজে কাজে এখন ব্যস্ত হয়ে পড়েছে। এতই করলে তো হবে না, বেশি একটু বুঝিস তুই, এটার জন্য ভালো লাগে না, বেশি করলে লাগছে না ভাই। তুই থাক, তোর জায়গায় থাক, থাক। তুই জানাসই তোর ভাই তোর জন্য সবসময় কত কিছু করে, তাও এমন করস কেন তুই তোর ভাইয়ের সাথে? আজকে মিমাপু বলছিল যে কি জানি ডায়েরি রাখে প্রতিদিন, আজকে ডায়েরিটা পড়ে দেখি কেউ নাই, আজকে ডায়েরিটা পড়বো যে কি রাখছে প্রতিদিন। আরিয়ান ভাইয়ের মতো ভাই আমি আর দেখিনি, যে পাশে থেকেও দূরে থাকে, তবু আমার ওর কাছে অনেক বেশি কাছে। এটা আরিয়ান ভাইয়ের সাথে ছবিগুলা, আমার এবং আরিয়ান ভাই। কত আগের ছবি, আর আমি একটু খারাপ ব্যবহার করলাম আরিয়ান ভাইয়ের সাথে। ভাই ভাই তুই আমারই জানিস, যে নামটা কোনোদিনও বলিনি।